জাভাতে do while লুপের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি do while লুপ এবং এর ব্যবহার সম্পর্কে শিখবেন। এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 37 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে while লুপ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখানে এটি do while লুপের স্ট্রাকচার। লক্ষ্য করুন যে এটি while লুপের অনুরূপ। এর দুটি অংশ রয়েছে। প্রথমটি হল লুপ রানিং কন্ডিশন এবং দ্বিতীয়টি লুপ ভ্যারিয়েবল। একমাত্র পার্থক্য হল কন্ডিশন do ব্লকের পর লিখিত হয়েছে। তাই do ব্লকে স্টেটমেন্ট সঞ্চালনের পর কন্ডিশন যাচাই করা হয়। এখন একটি উদাহরণ দেখি। এক্লিপসে যাই। এখানে বাকি কোডের জন্য এক্লিপসে ইদে এবং প্রয়োজনীয় কাঠামো রয়েছে। আমরা dowhiledemo নামক ক্লাস তৈরি করে এতে মেন মেথড যুক্ত করেছি। আমরা do while লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। লিখুন int n = 1। n আমাদের লুপ ভ্যারিয়েবল হবে। তারপর লিখুন do ওপেন এবং ক্লোজ ধনুর্বন্ধনী। ধনুর্বন্ধনীর মধ্যে system dot out dot println n। আমরা n এর মান প্রিন্ট করব এবং তারপর এটি বাড়াবো। n = n + 1 এবং আমরা এটি করি যতক্ষণ n is less than or equal to 10 হয়। ধনুর্বন্ধনীর বাইরে লিখুন while বন্ধনীতে n less than equal to 10 এবং সেমিকোলন ব্যবহার করে do while বন্ধ করুন। এখন কর্মরত কোড দেখি। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে। এখন বোঝা যাক যে কিভাবে কোড সঞ্চালিত করা হয়েছে। প্রথমে 1 প্রিন্ট হয় এবং তারপর n এর মান 2 হয় এবং তারপর কন্ডিশন পরীক্ষা করা হয়। যেহেতু এটি ট্রু, 2 প্রিন্ট হয়েছে এবং n এর মান 3 হয়েছে এবং এইভাবে 10 প্রিন্ট হওয়া পর্যন্ত লুপ এগোয় এবং n এর মান 11 হয়। n is equal to 11 হলে কন্ডিশন অক্ষম হয় এবং লুপ বন্ধ হয়। এখন আমরা সংখ্যাকে 50 থেকে 40 পর্যন্ত নিম্নক্রমে প্রিন্ট করি। 50 দিয়ে শুরু করি। n = 1 কে n = 50 তে পরিবর্তন করুন। যেহেতু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় লুপিং করছি, আমরা লুপ ভ্যারিয়েবল ডিক্রিমেন্ট করি। সুতরাং n = n + 1 কে n = n - 1 এ পরিবর্তন করুন। আমরা লুপ করি যতক্ষণ n is greater than or equal to 40 হয়। তাই কন্ডিশন n greater than equal to 40 তে পরিবর্তন করুন। আউটপুট দেখি। সংরক্ষণ করে রান করুন। যেমনকি আমরা দেখতে পারি 50 থেকে 40 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে। এখন do while লুপ ব্যবহার করে বিভিন্ন যুক্তি চেষ্টা করি। প্রদত্ত সংখ্যায় আমরা যাচাই করব যে এটি একটি নির্ভুল বর্গ কি নয়। প্রথমে মেন মেথড মুছে ফেলুন। তারপর লিখুন int n = 25। আমরা দেখব যে n এর মান একটি নির্ভুল বর্গ কি নয়। তারপর লিখুন int x = 0। এটি নির্ভুল বর্গ হলে আমরা x এর ব্যবহার সংখ্যার বর্গমূল সংরক্ষণ করতে করব। লিখুন do ওপেন এবং ক্লোজ ধনুর্বন্ধনী। ধনুর্বন্ধনীর মধ্যে x = x + 1 এবং ধনুর্বন্ধনীর বাইরে while বন্ধনীতে
x into x is less than n এবং সেমিকোলন ব্যবহার করে do while বন্ধ করুন। যতক্ষণ x into x is less than n হয় আমরা x এর মান বৃদ্ধি করতে থাকি। সুতরাং যখন লুপ থেমে যায় এই কন্ডিশনের উল্টোটি সত্য হবে, যার অর্থ x into x n এর সমান হবে বা n এর থেকে বড় হবে। x into x n এর সমান হলে সংখ্যাটি একটি নির্ভুল বর্গ, এটি n এর সমান না হলে সংখ্যাটি একটি নির্ভুল বর্গ নয়। তাই পরিশেষে আমরা কন্ডিশন প্রিন্ট করি। system.out.println x into x == n। এখন কর্মরত কোড দেখি। সংরক্ষণ করে রান করুন। যেমনকি আমরা দেখতে পারি আউটপুট হল ট্রু। অন্যান্য নির্ভুল বর্গের সাথে চেষ্টা করি। n = 25 কে n = 49 এ বদলান। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখি যে আমরা আবার ট্রু পেয়েছি। নির্ভুল বর্গ নয় সংখ্যা দ্বারা চেষ্টা করি। 49 কে 23 তে বদলান। সংরক্ষণ করে রান করুন এবং আশানুরূপ আমরা false পেয়েছি। এখন দেখি যে n এর মান 0 হলে কি হয়। n = 23 কে n = 0 তে বদলান। যেহেতু 0 একটি প্রাকৃতিক সংখ্যা নয় আমরা false পাবো। কোড রান করি। সংরক্ষণ করে রান করি। আমরা দেখি যে আমরা আশানুরূপ false পেয়েছি। এটি হয় কারণ x into x less than n কন্ডিশন যাচাই করার আগেই x এর মান বৃদ্ধি পায় এবং এটি 1 হয়। লুপ কন্ডিশন অক্ষম হয় এবং লুপ রান করে না। এইভাবে do while লুপ ব্যবহার করে আমরা নিশ্চিত করি যে 0 একটি নির্ভুল বর্গ নয়। এইভাবে do while লুপ একটি শ্রেণীর সমস্যা সমাধান করতে ব্যবহৃত হয়েছে, বিশেষভাবে যখন লুপ অন্তত একবার রান করে। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা do while লুপ এবং এর ব্যবহার সম্পর্কে শিখেছি। নির্দেশিত কাজ হিসেবে নিম্নলিখিত প্রশ্নটি সমাধান করুন। প্রদত্ত বাইনারি সংখ্যা থেকে এর দশমিক সমতুল্য নির্ণয় করুন। এই প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।